বিসমিল্লাহির রহমানির রহিম। সকল কৃষক ভাইদের সালাম, আসসালামু আলাইকুম, আদাব। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপিএইচ। এক কথায় এটাকে যদি আমি ভেঙে বলি, ব্রাউন প্ল্যান্ট হপার, এবং এইটাকে আরেক নামে আপনারা সবাই বেশিরভাগ নামে যে জিনিসটাতে চেনেন সেটা হচ্ছে কারেন্ট পোকা, অনেক জায়গায় গুনগুনি পোকা হিসেবে পরিচিত। আপনারা জানেন আপনার জমির ফসলের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্যাগুলো দেখা যায় এবং তার মধ্যে সব থেকে বেশি যে সমস্যাটা তৈরি হয়, কিংবা আপনার কৃষিকাজে আপনার ধানের ক্ষেত্রে সব থেকে বেশি যে সমস্যাটা হয় এবং সব থেকে বেশি ক্ষতি হয় ধানের, সেটা হচ্ছে কারেন্ট পোকা। কারেন্ট পোকা নিয়ে যদি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কিছু বলি, সেটা আমি মনে করি আপনারা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত সবাই জানেন এর ক্ষতিকর প্রভাবটা কতটুকু। শুধু সামান্য কিছু কথা বলে নেই, কারেন্ট পোকা যদি আপনার জমিতে 2টি কারেন্ট পোকাও যদি আক্রমণ করে, তাহলে 1 মাসের মাথায় সেটার পরিমাণ হবে মিনিমাম 35 লক্ষ। এদের জীবনকাল সর্বোচ্চ 25 দিন এবং এদের জীবনকাল 3 ধাপে তৈরি হয়: প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এক কথায় মধ্যবয়সী, ছোটকাল, শিশুকাল কিংবা মধ্যবয়সী, তার পরবর্তীতে বৃদ্ধকাল। 25 দিনের মধ্যে এরা মারা যায় এবং এদের ডিম হয় সর্বোচ্চ জনপ্রতি 8 থেকে 12টি, এবং একটা সময় 30 দিনের মাথায় আমি যে জিনিসটা বলছিলাম, সর্বোচ্চ 1 বিঘা জমিতে 2টি পোকা থাকলে 35 লক্ষ পর্যন্ত পোকা জন্ম নিতে পারে, এবং যেটা আপনার পুরো জমিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এইটা কারেন্ট পোকা হওয়ার একমাত্র কারণ, এটা যদি আপনার জমিতে কোনো কারণে লেগে যায়, সেই ক্ষেত্রে আপনার জমি থেকে আপনার ফসল ঘরে তোলা একেবারেই প্রায় অসম্ভব। এখন বিষয়টা হচ্ছে, আপনারা ভাবতে পারেন এইটার থেকে আপনাদের পরিত্রাণের উপায় কি। সেই জায়গা থেকে আমি সামিউল ইসলাম, এসিআই কোম্পানির একজন টেরিটরি অফিসার হিসেবে, এসিআই ক্রপ কেয়ারের একজন টেরিটরি অফিসার হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, আপনারা অবশ্যই যখন ধান লাগাবেন অবশ্যই কিছুটা ফাঁক রেখে লাগাবেন এবং 4-5টা সারি পরপর একটু বেশি করে গ্যাপ রাখবেন, যাতে বাতাস এবং আলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং মশারা কিংবা যে কোনো ধরনের পোকামাকড় যেন এক জায়গায় জড়ো হতে না পারে। এইভাবে আপনারা কিছুটা সাশ্রয়ী হতে পারেন, রোগমুক্ত থাকতে পারেন, এবং সেই সাথে আপনারা ইউরিয়ার ব্যবহার সব থেকে কমায় দিতে পারেন। যদি ইউরিয়ার ব্যবহার কমাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কারেন্ট পোকার আক্রমণ কম হবে এবং জমি যাতে স্যাঁতস্যাঁতে না থাকে, জমিতে যেন 10 থেকে 12 দিনের বেশি বা 7 থেকে 8 দিনের বেশি যেন পানি জমে না থাকে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবং মাত্রাতিরিক্ত রোদের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটতে পারে। এটা আমি একজন ব্যক্তিগতভাবে, শুধুমাত্র একজন অফিসার হিসেবে, আপনাদের ভাই হিসেবে, একজন কৃষি পরামর্শক হিসেবে এটা আমি আপনাদেরকে বলতে পারি। অবশ্যই এর জন্য আমাদের অবশ্যই রাসায়নিক সমাধানও রয়েছে। যদি লেগে যায় তাহলে একরকম চিকিৎসা রয়েছে, যদি না লেগে যায় সেই ক্ষেত্রে আরেক রকম চিকিৎসা রয়েছে। আমাদের রয়েছে বাংলাদেশের সব থেকে বেশি বিক্রিত, বহুল পরিচিত কারেন্ট পোকার সব থেকে কার্যকরী ঔষধ পাইরাজিন। তো পাইরাজিনের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, তাহলে সেখানে রয়েছে 2টি উপাদান: পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম, কেউ বা বলে নাইটেন পাইরাম। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কাজ রয়েছে। পাইরোজিনের কাজ রয়েছে, এইটা হচ্ছে আপনার জমিতে পোকা আসতে বাধা প্রয়োগ করবে এবং যদি এসে যায় তাহলে হচ্ছে জমিতে প্রবেশ করার পূর্বেই মারা যাবে। আর নাইটেন পাইরামের যদি কথা বলি, এইটা হচ্ছে সেই কারেন্ট পোকার রুচিবোধটাকে একদম নষ্ট করে দিবে। যদি সেই কারেন্ট পোকাটা কোনো কিছু খেতেই না পারে, তাহলে খুব তাড়াতাড়ি সেটা বিনাশ ঘটবে, এতটুকু আমি বলতে পারি। যদি আপনি বিঘা প্রতি এটা ব্যবহার করেন 25 গ্রাম, এবং সেই ক্ষেত্রে 3 থেকে 4 ব্যারেল আপনি পানি ব্যবহার করবেন, সুন্দরভাবে স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনাদের এইটা নিয়ে আর নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না। যদি একবার আপনারা ব্যবহার করেন, ব্যবহার করার ঠিক পরবর্তীতে সময়ে, ব্যবহার করার ঠিক আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরেও যদি আপনি জমিতে গিয়ে দেখেন, তাহলে দেখবেন আপনার কারেন্ট পোকা একদম চিরতরে বিনাশ হয়ে গেছে। এবং এটার পরে অবশ্যই আপনারা কারেন্ট পোকার জন্য অন্তত 2বার ব্যবহার করবেন ওষুধ। একটা হচ্ছে লাগার পূর্বে ব্যবহার করলে সব থেকে বেশি উপকৃত হবেন আপনি একজন কৃষক হিসেবে, লাভবান হবেন একজন কৃষক হিসেবে। যদি আপনার লাভ না থাকে, তাহলে কৃষিকাজ করে মনে হয় না কেউই প্রশান্তি পাবে। তো প্রশান্তির জায়গা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে, ভালোভাবে ফসল ফলাতে হবে এবং ভালো পরামর্শক আপনার জন্য প্রয়োজন বলে আমি মনে করি। তো সেই পর্যন্ত আমি বলবো, কারেন্ট পোকার জন্য ব্যবহার করবেন পাইরাজিন, পাইরাজিন, পাইরাজিন।